বুধবারই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার 21-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন শাসক দল তৃণমূল তাকে হলদিয়ায় মেরে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এরপরই এলাকার নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার হলদিয়ায় বৈঠকে বসেছিলেন বিরোধী দলনেতা। সেখানেই একথা জানান শুভেন্দু। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে লড়াই হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু। এদিন ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, ফল প্রকাশের পর হলদিয়ায় সার্টিফিকেট নিতে এসে হামলার মুখে পড়েছিলাম। ওই দিনই আমার মৃত্যু হতো। বুলেট প্রুফ গাড়ি ছিল বলে প্রাণে বাঁচি। বিরোধী দলনেতার দাবি, 2011 সালে বাংলায় পরিবর্তনের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই। এটা সময়ের ডাক ছিল, তাই বাংলায় পরিবর্তন হয়েছিল। আবার সময়ের ডাক এসেছে, মানুষ চাইছে বাংলার পরিবর্তন। বাংলাদেশের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন, 26-এ হিন্দুদের কাছে শেষ সুযোগ। এদের না সরাতে পারলে দেশে এর থেকে বড় ভুল আর হবে না। এ প্রসঙ্গে প্রাক্তন শাসকের প্রসঙ্গও টেনে এনেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, তৃণমূলের সরকার আমাকে রাস্তায় নামতে দেয় না, সেজন্য 74 বার হাইকোর্টে যেতে হয়েছে। এরপরই সিঙ্গুরের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ভদ্রলোক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 16 দিন সিঙ্গুরে রাস্তা বন্ধ করে রেখেছিল। জ্যোতির্বাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যেত। সদ্য দল বদলু বিধায়ক তাপসীর প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, ও আমাদের অ্যাসেট ছিল না, লাইবিলিটি ছিল। ক্ষমতার লোভে তৃণমূলে গেছে, ওকে ললিপপ ধরিয়ে দিয়েছে। শুভেন্দুর দাবি, 26-এর বিধানসভা ভোটে হলদিয়া থেকে তাপসীকে টিকিট দেবে না তৃণমূল, বরং ওকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে।